সকাল সকাল ট্রেন থেকে নামার পর মানে পুরীতে যেই ঢুকলাম মানে পুরো মুডটাই খারাপ হয়ে গেল। ছাতা কিনে ঘুরবো কিন্তু ঘুরেই ছাড়ো। তো যাই হোক, আমরা তো আর থাইল্যান্ড গেলাম না, আমরা পুরীতে এসেছি, তো পুরীতেই এটার মজা নেবো। আগের থেকে কিন্তু অনেক ডেভেলপ করেছে। পারবে তুলতে? যাও যাও যাও, আমি তুলছি, যাও। ওরে বাবা রে, ওরে মা রে, ফাইনালি তুলে ফেললাম। টিং 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 টিং। সকাল সকাল ট্রেন থেকে নামার পর মানে পুরীতে যেই ঢুকলাম মানে পুরো মুডটাই খারাপ হয়ে গেল। মানে ওয়েদার এত পরিমাণ বাজে, একবার দেখিয়ে দিই তোমাদের। দেখো চারিদিকে মেঘ করে রয়েছে আর তার উপর প্রচণ্ড ঠান্ডা। আমরা গরম ভেবে আরও এসছি যে সমুদ্রে ঝাঁপাবো বলে, গরম ভেবে সব পাতলা জামা কাপড় নিয়ে আন্দা নেই বার কে তরফ থোড়া সা দেখে। তো এখন আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে যাচ্ছি হোটেল রুম খুঁজতে। আগে থেকে বুকিং ছিল না, ভেবেছিলাম, তো সেটাই যাচ্ছি। তো এখন সকালের ব্রেকফাস্ট চলছে, ইডলি, আর আমরা অর্ডার করেছি পুরি সবজি, মানে আমাদের অর্ডার এখনো আসেনি। তো পুরি সবজি আর ইডলি শেষ হয়ে গেছে, এবার বাড়ি হচ্ছে ডোসা। তো ডোসার সাইজটা দেখো একবার, এত বড় ডোসা আমার একার দ্বারা এত সম্ভব না, সবাই মিলেমিশে খেও। তো সামনের সমুদ্র, আগে একটু ঝাঁপিয়ে নি, তারপর সব কথা হবে। আজকে মনে হচ্ছে পুরো দিনটা আমাদের হোটেলেই কেটে যাবে। একটুখানি মানে বৃষ্টিটা কমেছিল, জাস্ট সমুদ্র অবধি গেলাম, একটু ঝাপাঝাপি করেই আবার চলে আসলাম, যেহেতু আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো তোমাদের একবার বাইরের কন্ডিশনটা দেখিয়ে দিই। তো জাস্ট বাইরেটা দেখো, পুরো বৃষ্টিতে জল ফল জমে একাকার হয়ে গেছে। স্টেশন থেকে নামার পর ওয়েদারটা দেখে না একদম তো মুডটা পুরো খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমি কন্টিনিউয়াসলি ব্লগ বানাইনি। তো যাই হোক, তারপর হোটেল খুঁজলাম, হোটেল খুঁজে রুমে গেলাম, একটু ফ্রেশ হলাম, যেই বেড়াতে যাব আবার দেখি বৃষ্টি হচ্ছে। ছেলে হয়ে দেখো মন খারাপ করে বসে রয়েছে। স্বাভাবিক ভাই, এত দূর থেকে এত কষ্ট করে আমরা এসেছি, একটু সমুদ্রের ধারে যাব, বিচে ঘুরবো, আশপাশটা ঘুরবো, আর সেখানে যদি হোটেলে আমাদের বসে থাকতে হয় তাহলে তো মুড যে কারোরই খারাপ হয়ে। তো যাই হোক, এতক্ষণ ওয়েট করতে করতে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আর সন্ধেও ঘনিয়ে এসছে। তো আমরা ভাবলাম যে বেকার বসে থেকে লাভ নেই, দুটো ছাতা কিনে নিই, ছাতা কিনে ঘুরে বেড়াই। ছাতা কিনে ঘুরবো কিন্তু ঘুরেই ছাড়ো। আমাদের ছাতা কেনা হয়ে গেছে, ছাতা আমরা নিয়ে নিয়েছি। তো যাই হোক, ছাতা মাথায় দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি টুকটুক করে বিচের দিকে। যে গিয়ে এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে সেই মজাটা আসে না। তো যাই হোক, এটাও আমাদের একটা আলাদা রকম অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। চলো, ফাইনালি আমরা ছাতা মাথায় দিয়ে বিচের ধারে চলেই এসেছি। ওই দেখো সমুদ্র, আর যাই বলো পুরীর সমুদ্রের ঢেউয়ের মজাটাই আলাদা। তো এখন আমরা চলে এসেছি মাছের দোকানে। তো আজকে একটু অন্য মাছ ট্রাই করলাম, এটা হচ্ছে টুনা বললে, তাই তো? টুনা। তো আজকে আমরা টুনা ফিশ ট্রাই করবো। একজন এটা জ্যাকেট ফিশ বলে ইংলিশে। ও জ্যাকেট ফিশ, জ্যাকেট ফিশ, জ্যাকেট ফিশ। ও কিন্তু কোনো জ্যাকেট তো পরে নিয়ে ওটা জ্যাকেটে বের করে চামড়াটা, এটা দেখো আর চামড়াটা বের করে এটা বেশি থাইল্যান্ডে বেশি খায় এগুলো। তো যাই হোক, আমরা তো আর থাইল্যান্ড গেলাম না, আমরা পুরীতে এসেছি, তো পুরীতেই এটার মজা নেবো। আমাদের টুনা এখন এখানে ফ্রাই হচ্ছে, টুনটুন করে আওয়াজ হচ্ছে। এখন একটু বৃষ্টিটা কম হয়েছে, মানে প্রায় বন্ধই হয়ে গেছে। যদি কালকে ওয়েদারটা ঠিক হয়ে যায় তাহলে খুবই ভালো, না হলে তো পুরো গেল। চলো, আমাদের টুনা চলে এসছে। খাওয়ার জন্য চলে এসছে, ঠিক বলেছো ভাই, খাওয়ার জন্য চলে এসছে টুনা। তো কেমন খেতে?
ভালো খেতে। টুনা ফিশটা খেয়ে কিন্তু আমাদের খুবই ভালো লাগলো, যেরকম টেস্ট ছিল আর সেরকম টাটকাও ছিল। ভালো খেয়েছো? হ্যাঁ। তোমরা ভালো খেয়েছো? হ্যাঁ, এখনো শেষ হয়নি। মাছেরও মাথা চিবাচ্ছ? যত চিবাতে পারি মাথায় মাছেরই চিবাচ্ছি। তো যাই হোক, এই স্টলটা তোমরা দেখে রাখো আর এই দাদাকেও দেখে রাখো। জাস্ট সোনালী হোটেলের অপোজিট সাইডে এই দাদা বসে স্টল নিয়ে। তো এই টুনা ফিশটার দাম পড়লো আমাদের 150 টাকা। 200 টাকা চাইছিল, সেটা বার্গেনিং করে আমরা 150 টাকায় নামিয়েছি। অন্ধকারের মধ্যে জাস্ট সমুদ্রটা দেখো, শুধু সমুদ্রের ঢেউয়ের ফ্যানাগুলো দেখা যাচ্ছে সাদা সাদা। সেটা কমেছে, সবাই খাঁচা থেকে বেরিয়েছে। আমার ফর্সা বউ দেখো কালো কালো লাগছে। তো এখন একটা লেজার লাইট কিনলাম, তো একবার দেখিয়ে দিই তোমাদের লেজার লাইটটা। চেঞ্জ হচ্ছে দেখো। কটকটে ওয়েদার পুরো। এবার লাগছে শান্তি। যেমন ওয়েদার আমরা চেয়েছিলাম সেরকম ওয়েদার রয়েছে আজকে। কালকের দিনটা তো পুরো মাটি হয়ে গেছিল, আর সেই মাটি আজকে ধুতে চলে এসেছি। আজকে জলটা না ঠান্ডা আছে। মাছের লেজে দেখ। তো আমরা এখন জলপড়ি বানাচ্ছি। আমার ছেলেকে জলপড়ি না তো জলপড়া, জলপড়া জলপড়ির লেজ গেল। তো আমাদের জলপড়ির মিশন ফেল হয়ে গেল, আমরা জলপড়ি বানাতে পারলাম না, জলপড়ি জলে ধুয়ে গেছে। যা জলপড়ি কুছ ভি নেই হুয়া। ও ওই পাশ দিয়ে গেছে। হ্যাঁ, ওপাশে চলে গেছে। তো এখন আমরা চলে এসেছি জগন্নাথ টেম্পলের সামনে। পিছনের টেম্পল তোমরা দেখতেই পাচ্ছ। আর এমনই সৌভাগ্য আমাদের যে ওই পতাকা যেটা চেঞ্জ হয়, তো ওটা দেখার সুযোগ আমরা পেয়ে গেছি। লোকটা ওইখানটায় ছিল, পেছন দিকে চলে গেছে। তো যাই হোক, তোমাদের আর দেখাতে পারলাম না। এখন আমরা মেন এই কাজটার জন্যই এত দূর থেকে এসেছিলাম, যে ছেলের নামে পুজো দেওয়ার জন্য। যেহেতু আমার ওয়াইফ ওর নামে মানসিক করেছিল একটা, তো সেটাই আজকে পুজো দিতে এসেছি। এর আগেও একবার এসেছিলাম, তখন কিন্তু মন্দির বন্ধ ছিল, আর ফোনির সময় এসেছিলাম তখন। তো সেটা আমাদের দুর্ভাগ্য ছিল। আর কালকের ওয়েদার দেখে আমাদেরও এমন মনে হচ্ছিল যে আবার না সেই দুর্ভাগ্য হয়ে যায়। এর আগে যখন এসেছিলাম তখন একটু অন্যরকম ছিল, তো এখন একটু চেঞ্জ হয়েছে দেখছি। আর আমার যত সম্ভব মনে হয় যে ভেতরে মোবাইল ফোন অ্যালাউড না। আগের থেকে কিন্তু অনেক ডেভেলপ করেছে জায়গাটা, কিন্তু বেশ ভালো করেছে, মানে পরিষ্কার করেছে, অনেকটা ডেভেলপ করেছে। হ্যাঁ, তো মন্দিরে পুজো দেওয়া তো হয়ে গেছে আমাদের কমপ্লিট, আর আমরা চলে এসেছি এখন সি বিচে। তো দেখো, মন্দিরে তো ফোন অ্যালাউড ছিল না, ফোন ক্যামেরা কিচ্ছু অ্যালাউড না, সব কিছু বাইরে রেখে যেতে হয়। তো পেছনে ছেলেকে দেখতে পাচ্ছ, এই যে দুজন মিলে এখন খেলছি আমরা। তাও কি নিয়ে সেগুলো দেখিয়ে দিই একবার। আমরা এখন এই লেজার নিয়ে খেলছি, আমার ছেলে এই লেজারটা কিনেছে, আর আমি কি নিয়ে খেলছি সেটাও একবার দেখাচ্ছি। এই দেখো, উপরে দেখতে পাচ্ছ আকাশে লাইটটা জ্বলছে। তো এটা আমি একটু আগে কিনেছি, এটা প্লেনের মতো। এই যে দড়িটা বাঁধা রয়েছে আর ওটা উড়ছে ওখানে। এই হচ্ছে সেই প্লেনটা যেটা আমরা এতক্ষণ সি বিচে ওড়াচ্ছিলাম। আর এটার পেছনে এই যে এখানে দড়ি আছে আর প্লাস একটা লাইট আছে। আর এই হচ্ছে সেই লেজারটা যেটা তোমাদের দেখাচ্ছিলাম একটু আগে, জাস্ট একটা পেনের সাইজের, কিন্তু এই লেজারটার পাওয়ার জাস্ট মারাত্মক। তো সবাই এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আর পা তো মানে মারাত্মক ব্যথা করছে। তো যাই হোক, তোমারও ব্যথা করছে? হ্যাঁ, আমার যখন ব্যথা করছে তোমার তো ব্যথা করবেই। তো যাই হোক, এখন হোটেলের দিকে যাব, গিয়ে ভাই একটু অল্প কিছু খেয়ে দে, ব্যাস ঘুম দেবো। কারণ কালকে আমরা যাব হচ্ছে কোণারক টেম্পল, তারপর নন্দনকানন, এইসব জায়গাগুলো যাব। তো সেগুলো তোমাদের সাথেও আমি শেয়ার করব।